কারীম। ইব্রাহিম নবী তো মালিকের পাগল। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ভাই আল্লাহর নাম একবার শুনি আমার দিলে মজা লাগে না, তুমি যদি আরেকবার আমাকে আল্লাহর নামটা শোনাও তাহলে বড় খুশি হয়ে যাইতাম। লোকটা ডাক দিয়া কয়, যদি আবার আল্লাহর নাম শোনাই তাহলে বলো তুমি আমাকে কি দিবা? বলে, যে বাগে অর্ধেক পাল সেই পালটাও আমি তোমাকে দিয়ে দিলাম, তারপরও তুমি আল্লাহর নামটা শোনাও। লোকটা আবার ডাক দিয়া কয়, আল্লাহ কারীম, ইব্রাহিম নবী আল্লাহর নাম যত শুনে তত মজা পায়, যত শুনে তত মজা পায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ভাই এই ডাকে আমার দিল শীতল হয় নাই, তুমি আরেকবার আমার আল্লাহর নাম শোনাও। এবার লোকটা ডাক দিয়া কয়, পয়গম্বর ইব্রাহিম, এখন তো তোমার কাছে কি কিছুই নাই, তুমি এখন কি দিবা? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ভাই আমি জানি আমার কাছে কিচ্ছু নাই, কিন্তু তোমার এই যে একটা বিশাল বকরির পাল তোমাকে দিয়ে দিলাম, এগুলা দেখা শোনার জন্য তো একটা লোক লাগে, আমি তোমার চিরজীবনের জন্য গোলাম হয়ে যাব, তারপরও তুমি আমাকে আল্লাহর নামটা শোনাও। পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ভাই আমাকে আবার আল্লাহর নামটা শোনাও। ওই বান্দা ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি জানেননি আমি কে? পয়গম্বর ডাক দিয়া কয়, কে, আপনার পরিচয় দেন। লোকটা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি দুনিয়ার কোন মানুষ নয়, আমি হলাম আসমানের ফেরেশতা। জিকিরে হক মদ গজাই রূহেরা, মারহাবা মদ দিলে মজরুহেরা। বললে বান্দা কলব পরিষ্কার হয়, ঈমান মজবুত হয়, নামাজ পড়লে নামাজের মধ্যে মনটা ভালো লাগে। আরে নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মরুভূমির মধ্যে বকরি পালন করতেছে। এমন সময় একজন লোক আল্লাহর নাম উঁচু আওয়াজে বলতে 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 সামনে হাঁটতেছে। ডাক দিয়ে কয়, আল্লাহ কারীম, আল্লাহু আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম এই আওয়াজ শুনিয়া লোকটাকে ডাক দিল, ভাই এই দিকে আসো। লোকটা আসার পর ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ভাই তুমি কার নাম বললা? বলে, আমি আল্লাহর নাম বললাম। বলে, আমাকে একবার আল্লাহর নাম শোনাও। বলে, বলো আল্লাহর নাম যদি তোমাকে শোনাই এটার বিনিময়ে তুমি আমাকে কি দিবা, কি দিবা? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে কয়, ভাই তুমি যদি একবার আল্লাহ নামটা আমাকে শোনাও তাহলে আমার যে বকরির পাল আছে আমি এখান থেকে অর্ধেক বকরি তোমাকে দিয়ে দিব। এই কথা বলার পর লোকটা আবার ডাক দিয়ে কয়, আল্লাহ কারীম, ইব্রাহিম নবী তো মালিকের পাগল। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ভাই আল্লাহর নাম একবার শুনি আমার দিলে মজা লাগে না, তুমি যদি আরেকবার আমাকে আল্লাহর নামটা শোনাও তাহলে বড় খুশি হয়ে যাইতাম। লোকটা ডাক দিয়া কয়, যদি আবার আল্লাহর নাম শোনাই তাহলে বলো তুমি আমাকে কি দিবা? বলে, যে বাগে অর্ধেক পাল সেই পালটাও আমি তোমাকে দিয়ে দিলাম, তারপরও তুমি আল্লাহর নামটা শোনাও। লোকটা আবার ডাক দিয়া কয়, আল্লাহ কারীম, ইব্রাহিম নবী আল্লাহর নাম যত শুনে তত মজা পায়, যত শুনে তত মজা পায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ভাই এই ডাকে আমার দিল শীতল হয় নাই,
তুমি আরেকবার আমার আল্লাহর নাম শোনাও। এবার লোকটা ডাক দিয়া কয়, পয়গম্বর ইব্রাহিম, এখন তো তোমার কাছে কি কিছুই নাই, তুমি এখন কি দিবা? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ভাই আমি জানি আমার কাছে কিচ্ছু নাই, কিন্তু তোমার এই যে একটা বিশাল বকরির পাল তোমাকে দিয়ে দিলাম, এগুলা দেখা শোনার জন্য তো একটা লোক লাগে। আমি তোমার চিরজীবনের জন্য গোলাম হয়ে যাব, তারপরও তুমি আমাকে আল্লাহর নামটা শোনাও। আল্লাহর বান্দা আবার শুনায়, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। এই কথা যতই বলে তত ইব্রাহিম নবীর কলবের মধ্যে ধাক্কা লাগে, মজা লাগে। পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ভাই আমাকে আবার আল্লাহর নামটা শোনাও। ওই বান্দা ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি জানেননি আমি কে? পয়গম্বর ডাক দিয়া কয়, কে? আপনার পরিচয় দেন। লোকটা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি দুনিয়ার কোন মানুষ নয়, আমি হলাম আসমানের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, ফেরেশতা যাও দেখো আমার ইব্রাহিম আমার নাম শোনার পর কেমন পাগল। ঠিকই প্রমাণ পাইলাম, আপনি যতই আল্লাহর নাম শুনেন ততই পাগল হয়ে যান। আমি আসমানের ফেরেশতা, আল্লাহ পাঠাইছেন নবীর উম্মতের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো। যত জিকির করবা আখিরাতের ফিকির ততই বাড়বে, যত জিকির করবা আল্লাহর মহব্বত ততই বাড়বে। আর নবী আবার সুসংবাদ দেয়, যে ব্যক্তি জিকির করতে 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 জিহ্বাটা তরুতাজা রাখবে, হাসরের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জিকিরে হক আমদ গজাই রূহেরা, মারহাবা মদ ই দিলে মজরুহেরা। এজন্য ভাই জবানটাকে সব সময় জিকির তারা তরুতাজা রাখেন, বেশি বেশি জিকির করেন।